কক্সবাজার জেলায় তৃতীয় লিঙ্গর যে ভোটার যে হিজড়া সম্প্রদায় তারা 8 জন ভোটার আছে। কিন্তু কক্সবাজার প্রত্যন্ত জেলা উপজেলা গ্রামগঞ্জে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় হিজড়াদের অভয়ারণ্য কেন্দ্র সিএক্সবি পডকাস্টে আমি আছি আপনাদের সাথে। আজকে কক্সবাজার যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলার মধ্যে বিশেষ করে কয়জন হিজড়া সম্প্রদায় অথবা তৃতীয় লিঙ্গর যে ভোটার আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। কক্সবাজার যে মহেশখালী বিশেষ করে কক্সবাজার 1 যে চকরিয়া পেকুয়া আসনে 1 জন মাত্র হিজড়া সম্প্রদায় অথবা তৃতীয় লিঙ্গর ভোটার তারা এখানে নিবন্ধিত আছে এবং মহেশখালী কুতুবদিয়া আসনে 1জনও নাই, তৃতীয় লিঙ্গের 1জনও ভোটার নাই। ইভেন কক্সবাজার সদরে 1জন আছে মাত্র। কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে 1জন মাত্র হিজড়া সম্প্রদায় নিবন্ধিত আছে। ইভেন টেকনাফ এবং যে উখিয়া উপজেলা 2টা উপজেলা মিলে 6জন তৃতীয় লিঙ্গের যে নাগরিক অথবা যে হিজড়া সম্প্রদায় তারা 6জন আছে। টোটালি 9টা উপজেলা মিলে এবং 4টি সংসদীয় আসন মিলে 8জন হিজড়া সম্প্রদায় তৃতীয় লিঙ্গ যে ভোটার রয়েছে। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনার ইভেন কক্সবাজার যে নির্বাচন যে সংশ্লিষ্ট অথবা ভোটার তালিকা যে হালনাগাদ অথবা ভোটার নাগাদ যে সম্পূর্ণ যে লিস্ট সেটি কক্সবাজার বিভিন্ন ভোটার এবং প্রার্থীদের হাতে বিশেষ করে চলে গেছে। তো সেখানে যে কক্সবাজার যে জেলা প্রশাসক অথবা কক্সবাজার নির্বাচন রিটার্নিং অফিসার যে ম্যাজিস্ট্রেট অথবা জাতীয় নির্বাচন 2026 সালের সেই নির্বাচনে যে হলমার্ক অথবা যে ভোটারদের একটা তালিকা পূর্ণাঙ্গ সেই তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে শুধু কক্সবাজার জেলার মধ্যে 8জন হিজড়া সম্প্রদায়ের অথবা তৃতীয় লিঙ্গদের একটি নিবন্ধন তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা মূলত তৃতীয় লিঙ্গ অথবা হিজড়া সম্প্রদায়ের বিরুদ্ধে না, আমি মূলত যে বিষয়টি আজকে মূলত প্রকাশ করতে যাচ্ছি সিএক্সবি পডকাস্টে। একটি পডকাস্ট যেখানে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো মূলত প্রকাশ করা হয়। এই বিষয়গুলো জানা সবারই একটি দরকার। কক্সবাজার আপনারা জানেন, কক্সবাজার প্রত্যেকটা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় অনেকগুলো হিজড়া অথবা তৃতীয় লিঙ্গ যারা সম্প্রদায় অথবা নারী বলুন পুরুষ বলুন তারা রয়েছে। কিন্তু এটি তাদেরও একটা অধিকার আমি মনে করি। এটি জাস্ট আমি যে ওনাদেরকে করতেছি তা না, যারা আছে প্রকৃত হিজড়া সম্প্রদায় তাদের নিবন্ধনগুলো তারা তৃতীয় লিঙ্গ নিবন্ধন তারা করা দরকার করা দরকার যে আমরা হিজড়া সম্প্রদায় অথবা আমরা তৃতীয় লিঙ্গের, আমরা নারীও না পুরুষও না অথবা আমাদের একটা লিঙ্গ বৈষম্য আছে। তো তারা যদি এই নিবন্ধনটা করে আমি মনে করি তারা সরকার দিক থেকে সুযোগ সুবিধা অথবা সরকারের দিকে যে নারীদের যে একটা সুযোগ সুবিধা রয়েছে অথবা একটা ভাতা রয়েছে যেটি অধিকার রয়েছে সেটি তারা পরিপূর্ণভাবে তারা আজকে তাদের পরিপূর্ণ সিস্টেমগুলো তারা না পাওয়ার কারণে আমি মনে করি তারা এই যে লোকালয়ে অথবা সমাজে অথবা গ্রামগঞ্জে অথবা পাড়া মহল্লায় বিভিন্ন যে অর্থ যে চাহিদা মানুষ থেকে যে নিয়ে চাইতে হয় সেটি তাদের আর চাওয়া লাগবে না। তারা সরকার থেকে একটি তাদের জন্য কিছু কাজের ব্যবস্থা সরকার করে দিয়ে রিসেন্টলি উদ্যোগ নিয়েছে, ভবিষ্যতে ছিল সামনে আরও নিবে। ইভেন তারা একটা সরকার থেকে মাসিক একটা ভাতা পাবে, সেই ভাতা দিয়ে তারা তাদের জীবন যাপন কিছুটা হলো তারা পরিচালনা করতে পারবে। তো আমি আরেকটি বিষয় বলতেছি, কক্সবাজার একটা পর্যটক শহর। এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ থেকে হাজার পর্যটক ঘুরতে আসে। প্রায় সময় অনেক আমরা শুনি সুগন্ধা, কলাতলি, কক্সবাজার, ইনানি, হিমচুরি বিভিন্ন টুরিস্ট পয়েন্টগুলোতে অনেক হিজড়া সম্প্রদায়দের অর্থাৎ তৃতীয় লিঙ্গদের একটি বিচরণ কেন্দ্র। অনেক সময় অনেকে ভায়োলেন্সের শিকার হয় টুরিস্টরা, সেটা নিয়ে অনেক অভিযোগ থাকে। তো আসলে যদি কক্সবাজার 8জন হিজড়া সম্প্রদায়ের নিবন্ধন অথবা তৃতীয় লিঙ্গের নিবন্ধন হয়ে থাকে তাহলে আর হিজড়াগুলো আসলো থেকে তারা কোন জায়গা থেকে আসছে, কোন গ্রাম থেকে আসছে, কোন ইউনিয়ন থেকে আসছে, তারা নিশ্চয়ই অন্য জেলা, অন্য গ্রাম, অন্য জায়গা থেকে এখানে এসে মূলত অথবা কোনো রকম ভাইরাস সৃষ্টি হলে প্রকৃতপক্ষে এখানকার যারা হিজড়া সম্প্রদায় আছে তাদের একটা মানে বদনাম হচ্ছে। তো পরিশেষে বলবো আপনারা যেখান থেকে আসেন না কেন আপনারা কক্সবাজারে আপনাদের একটা যে সরকারের যে মৌলিক চাহিদা অথবা হিজড়া সম্প্রদায়ের যে একটা অধিকার সেটি আপনারা আপনাদের গ্রাম থেকে অথবা আপনাদের এলাকা থেকে আপনারা এটা পরিপূরণ করে নেবেন। কিন্তু এই এই ইভেন কক্সবাজারে যারা প্রশাসন এবং হিজড়া সম্প্রদায়ের যারা প্রতিনিধি অথবা হিজড়া সম্প্রদায়ের ভালো চান তাদের যে একটা অধিকার অথবা তাদের যে একটা বোর্ডার প্রক্রিয়া সেটিও যাদের সম্প্রদায় হয়। আসলে কক্সবাজার বোর্ডার করতে গেলে অনেক সমস্যা, অনেক ঝামেলা যে রোহিঙ্গা অথবা জনগোষ্ঠী থাকার কারণে। তা আমি মনে করি মূলত 8জন যে হিজড়া সম্প্রদায় বলা হয়েছে তারাও নিশ্চয়ই ওইরকম কোনো বৈষম্য অথবা কোনো একটা ক্রাইসিসের কারণে তারা বোর্ডারটা হতে পারে নাই। তো পরিশেষে আমি মনে করি এই এই সবার বোর্ডের চাহিদাটা নিশ্চিত হোক, ভোটার অধিকার নিশ্চিত হোক এবং তাদের একটা অধিকার নিশ্চিত হোক, তাদের অধিকারগুলো তারা ফিরে পাক এবং সুন্দর একটা সমাজ তৈরি হোক।